গরমের আরাম রেসিপি নিয়ে আজ চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজাটা করছি। দেখে বলেন তো এটা কি হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি আজ নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি, আর এই রেসিপিতে হচ্ছে ঢেঁড়স ভাজি বা ভেন্ডি ভাজি। তো বন্ধুরা, আপনারাও ঠিক এভাবে করে খেয়ে দেখবেন, কতটা মজার হয় খেতে। কম বেশি সবাই এই ঢেঁড়স ভাজাটা করতে পারেন, তবে খুবই পিছলা একটা খাবার। এটা রান্না করতে গেলে কম বেশি সবারই হিমশিম খাওয়া লাগে। এই জন্য একটা টিপস আমি শেয়ার করছি। এটা একটু যদি লক্ষ্য করেন তাহলে সত্যি আপনারাও পারবেন খুব সহজে এই ভাজাটা করতে। আসলে বন্ধুরা, ঢেঁড়স ভাজাটা খুবই পিছলা। তো যাই হোক, মূল উপকরণে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, নিয়েছি আমি 1 কেজি ঢেঁড়স, আর ঢেঁড়সগুলোকে সুন্দরভাবে ধুয়ে রিং করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি 8-10টা পেঁয়াজ কুচি, দিয়েছি 8-10টা মরিচ, কাঁচামরিচ, একসঙ্গে সব কিছু দিয়ে এখন আমি এটা প্যানে বসিয়ে দিব। সাথে দিয়েছি কিছু চিংড়ি মাছ ছোট করে কেটে। এখন আমি প্যানে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে, কোনো তেল দিব না, সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাপাতে দেব। আর অপার প্যানে আমি নিয়েছি 1/4 কাপেরও বেশি তেল, আর তেলটাকে আমি একটু হাই হিটে গরম করে রেখেছি, যাতে ভাপানো হয়ে গেলে সাথে সাথে ট্রান্সফার করতে পারি। আপনারাও ঠিক এই টিপসটা ফলো করবেন, দেখবেন খুব সহজেই ভাজাটা করতে পারবেন। আসলে বন্ধুরা, ঢেঁড়স সবার খুব ফেভারিট একটা খাবার। এটা কম বেশি সবাই রান্না করতে পারেন। যারা একদম নতুন তাদের জন্য এই টিপসটা। তো বন্ধুরা, ঢেঁড়স সত্যি খুব মজার একটা খাবার। গরমের দিনে ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, এগুলো সত্যি খুবই ভালো লাগে। আসলে ঢেঁড়সে রয়েছে অনেক ভিটামিন। ঢেঁড়সের ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, এ এবং আয়রন, পটাশ। এগুলো আসলে ঢেঁড়সে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং দৃষ্টিশক্তিও বৃদ্ধি করে। তো বন্ধুরা, সবজি সম্পর্কে আসলে একটু জানা উচিত, তাহলে ভালো হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ভাজাটা আমার হচ্ছে কত সুন্দর ঝরঝরা এবং দেখতেও সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এভাবে করবেন, দেখবেন কতটা মজার হয় খেতে। তো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ ফলো দিবেন, মজার মজার রেসিপি পাবেন। একটু লাইক, শেয়ার, কমেন্ট এগুলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনারও বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে খাবেন, খুবই ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসছি। আল্লাহ হাফেজ।